আমি রাতে বানাচ্ছি সিদ্ধপক্ক ভাত, কারণ দুপুরবেলায় আমার একটু মাথা ব্যথা, জ্বর, প্যারাসিট খেয়েছি। দেখো সিদ্ধপক্ক ভাত হচ্ছে আমার। অনেক বছর পর মনে হয় আমি সত্যি কুমড়ো খাই না, ভাজার জন্য এনেছিলাম, বাট ভাজা করতে পারিনি। কুমড়ো সিদ্ধ দিয়েছি, এখানে ডিম সিদ্ধও আছে, ডিম দেওয়াও আছে, ঢেকে গেছে ভেতরে। এই পটল যেটা দেখাচ্ছিলাম, পটলগুলো খুবই কচি। বেগুন যতই কচি হোক, কাটার পর যেমন একটা বীজ ফুটে ওঠে বেগুনে, তেমনি পটলের কাচার পর মনে হচ্ছে যেন পটলের বীজ, কিন্তু অ্যাকচুয়ালি দেখো এরকমই ছিল গাটা, এদিকেও কিছু দেবে। এত এত কচি পটল, মানে এগুলো সব ভাজা হবে। আমি পটলের তরকারি খেতে পারি না, ভাজাও ভালো লাগে না। তো এই গরমকালে একদিন খাওয়াই যায়, গরমকালে খাবারের বেশি প্রবলেম। আর প্রচণ্ড গরম, আমাদের এদিকে কলকারখানা বেশি, এত গরম যে করতে পারা যায় না। দেখো কত সুন্দর কচি পটল কিন্তু দেখে কেনা চাই। আমাদের মুর্শিদাবাদে গঙ্গার ধারে যে চাষগুলো হয় পটলের, দুর্দান্ত টেস্ট হয়। আর ওই পাতকাঠি দিয়ে রান্না করে মাটির উনুনে, হেভি টেস্ট হয়, একবারে ফাটাফাটি টেস্ট হয়। আর শিলের মশলা, তা এখানে তো শহর বাজারে তো সবই গ্যাস। গ্রামের দিকে এখন কেউ উনুন আর ব্যবহার করে না, তাও কিছু জায়গায় আছে পাটকাঠি দিয়ে। তবে আমাদের মুর্শিদাবাদের পটলও কিন্তু খুব ভালো, খুব দুর্দান্ত গঙ্গার ধারে পটলগুলো। কিন্তু আমিও বাজার থেকে এনেছি কচি পটল, খুব ভালো পটল এনেছি। দেখো এটা আজকে আমি ভাজা করব। আর এই যে সিদ্ধ ভাত আমার প্রায় হয়ে এসছে, গরম ঘি সাথে, গরম ভাতে ঘি আর কুমড়ো সিদ্ধ, ডিম সিদ্ধ সাথে